তাই বাবা জাহাঙ্গীর বলেছেন কোনো এক ওয়াজের মধ্যেই, আমি গাধার মতো পরিশ্রম করেছি, এটা আমার বলা, বাবা মাফ করো, আমি তোমার কথাটা কইতেছি খালি, আমার মুর্শিদ আমি তোমার কথা কই। বলছে আমি গাধার মতো পরিশ্রম করছি সারাটা জীবন, এমনও বলছে আমি কুকুরের মতো খাটছি এই কোরআনের সত্যকে প্রচার করার জন্য। বাবা জাহাঙ্গীর বলছে আমি 53 বছর কোরআন গবেষণা করছি, আমি 44টা কোরআনের তাফসির পড়ছি, আমি নিজ চোখে দেখছি, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের যারা বড় বড় আগের আলেম তারা সবাই দেখছি। বাবা জাহাঙ্গীরের মতো এত বুক কালেকশন, এত কিতাব কালেকশন বাংলাদেশের দ্বিতীয় কেউ ছিল না। সেটা ফার্সি ভাষায় হোক, আরবি ভাষায় হোক, সেটা উর্দুতে হোক, ইংরেজিতে হোক। আমি এখনো বলি বাবা জাহাঙ্গীরের কাছে এখনো যতটি লুগাত আছে, খুব কম লোকের কাছে এতটি লুগাত আছে। লুগাত মানে আরবি ডিকশনারি। বাবা জাহাঙ্গীর যে করছে কি পরিশ্রম বাবা জাহাঙ্গীর করছে। তাই বাবা জাহাঙ্গীর বলছে আমি চুনকুটিয়ার বাজারের নিচে নীরবে আসছি, আমি নীরবেই চলে যাবো, কিন্তু পৃথিবীর মানুষ আমাকে নিয়ে একদিন চোখের জল ফেলবে। বাবা জাহাঙ্গীর 50টা বছর অপেক্ষা করতে গেছি, যে 50 বছর পরে দেখবা বাবা জাহাঙ্গীরকে নিয়ে এই বাংলার মানুষ না সারা বিশ্বে বাবা লালন সাইজিকে যেরকম এখন তাকে নিয়ে গবেষণা করে, তাকে নিয়ে পিএইচডি করে, ঠিক বাবা জাহাঙ্গীরকেও তার থেকে ঊর্ধ্বেই নেবে। কারণ এই সেই বাবা জাহাঙ্গীর, যে বাবা জাহাঙ্গীর কি দিছে আমাকে। কেন আমরা বলি মুখে মুখে না, বাবা জাহাঙ্গীর কতটি বিষয়ের উপরে লিখেছে তোমাকে জানা নাই, তোমরা জানো না। যে আমরা যদি বাবা জাহাঙ্গীর না পাইতাম, আমরা কোনোদিন রু নফসের পার্থক্য জানতাম না। আমরা যদি বাবা জাহাঙ্গীর না পাইতাম, তাহলে আমরা যে শয়তানের পরিচয় কি, কোরআন থেকে দলিল সহ। শয়তান সারা এই সৃষ্টি জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে কয়টা স্থানে থাকে, মাত্র 2টা স্থানে। একটা হলো জিনের অন্তর, একটা হলো মানুষের অন্তর। এই জিন আর মানুষের অন্তরে শয়তান থাকে। এই 2 স্থান ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো জায়গায় আল্লাহ শয়তানকে থাকার কোনো পারমিশন দেয় নাই, অধিকার দেয় নাই, রাখার থাকার কোনো অনুমতি দেয় নাই আল্লাহ। অথচ এই 2024 সালে এখনো ডিজিটাল যুগে আমরা দেখতে পাই আমাদের শ্রদ্ধেয় আলেম সমাজ তাদের গোরামির কারণে, তাদের ঠেটামির কারণে, তাদের অজ্ঞতার কারণে তাহারা এখনো শয়তান রে বাথরুমে খুঁজে। শয়তান বলে বাথরুমে থাকে। আমি সেই দিন ওয়াজ শুই না ইউটিউবে অবাক, যে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম সে বলতাছে শয়তান 5 জায়গায় থাকে, 4 জায়গায় 5 জায়গায় থাকে। কি কয়? কি পায়খানার মধ্যে, তারপরে বিছনায় এলোমেলো কাপড় রাখলে হেনে, তারপরে খাইলা বিছনার মধ্যে। আর আমি ফেল ফেল করে চায় রইছি। এগো কথাই কইবে লিছে জনগণ, ঠিক কি কইবেন? শয়তান থাকে একমাত্র মানুষ আর জিনের অন্তরে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। সুদুরিন নাস মানুষের অন্তরে। এই শয়তানের 19 প্রকার ধোঁকা বাবা জাহাঙ্গীর কোরআন থেকে দেখাই দিছে। কোরআন থেকে দেখাই দিছে বাবা জাহাঙ্গীর শয়তানের 19 প্রকার ধোঁকা, যা দ্বিতীয় কেউ পারে নাই। বাবা জাহাঙ্গীর রূহ আর নফসের পার্থক্য কইরা দেখাইছে, যা এই সৃষ্টি জগতে মধ্যে কোনো আলেম, কোনো দার্শনিক, কোনো অলি কিতাব আকারে লেখা দেখাই দিতে পারে নাই, যেটা বাবা জাহাঙ্গীর দেখাই দিছে। সারা জীবন সমস্ত আলেম সমাজ, পীর মাশায়েখরা রুহে সওয়াব পাঠায়, রুহের মাগফিরাত কামনা করে, রুহের খারাপি, রুহের নাপাকি এগুলা কইয়া সমাজে প্রতিষ্ঠিত করে বলাইছে, প্রচার করছে। অথচ রু মরে না, রু স্বয়ং আল্লাহ নিজেই। স্বয়ং আল্লাহ নিজে, রু সৃষ্টিই না, রু স্রষ্টা। রু ফুৎকার করা হয়, রু নাজেল করা হয়, রু নিক্ষেপ করা হয়। রু সৃষ্টিই না, রু খায় না, রু ঘুমায় না, রু জন্ম দেয় না, রু জন্ম নেয় না। রু কোনো প্রকার বালায়ের ইয়ের ভিতরেই নাই। এই রুহের মাগফিরাত কামনা করে। মাগফিরাত তো তার জন্য যে মরে, রু তো মরেই না, মরে নফস। নফসের মাগফিরাত কামনা করেন। নফস আর রুহের মাগফিরাত, এরা নফস আর রুহের খিচুড়ি পাকা হালাইছে, বুঝেই না। বাবা জাহাঙ্গীর রু আর নফসের পার্থক্য করে দেখাইছে। রু স্রষ্টা, নফস সৃষ্টি। রু স্রষ্টা, নফস সৃষ্টি। যদি কেউ রুরে আদেশ দেয়, সে আল্লাহর আদেশ দিল। যদি কেউ রুহের দোয়া লেগে দোয়া করে, মানে আল্লাহর লেগে দোয়া করলো। যদি কেউ মনে করে রু মারা যায়, তাহলে আল্লাহ মারা গেল, নাউজুবিল্লাহি মিন যালিক। তাইলে এই হলো বাবা জাহাঙ্গীর দান করে। বাবা জাহাঙ্গীর কতটি বিষয়ের উপরে লিখেছেন সেটি শুইলা নেন। নফস ও রুহের পার্থক্য সম্পর্কে বাবা জাহাঙ্গীর লিখছেন। বাবা জাহাঙ্গীর নবী ও রসুলের পার্থক্য সম্পর্কে কোরআনের দলিল দিয়ে লিখেছেন। বাবা জাহাঙ্গীর শয়তানের পরিচয় কি,
শয়তান কত প্রকার ধোঁকা দেয় ও কি কি কোরআনুল মাজিদ থেকে দলিল দিয়ে লিখেছেন। কেবলা ও কাবার পরিচয় কি বাবা জাহাঙ্গীর লিখে দিয়েছেন, বলে দিয়েছেন। নবী বড় না রসুল বড় বাবা জাহাঙ্গীর লিখেছেন। আমানু ও মুমিনের মধ্যে পার্থক্য কি এবং আমানু কাকে বলে মুমিন কাকে বলে সমাজের মানুষ জানতোই না। বাবা জাহাঙ্গীরের দ্বারা আর আমি অদম জাবেরের দ্বারা আজকে সমাজের মানুষ জানে যে আমানু আর মুমিনের তফাৎ আসমান আর জমিন। আমানু সাধারণ, মুমিন সে আল্লাহর বান্দা। আমানুর ইমান আনতে কইছে, কিন্তু মুমিন রে ইমান আনার কথা কোরআনে বলে নাই। মুমিন নিজে ইমান, মুমিনের উপরে ইমান আনবা আমানু, মুমিনের উপরে ইমান আনবা আমানু, রসুলের উপরে ইমান আনবা আমানু, নবীর উপরে ইমান আনবা আমানু, কিতাবের উপরে ইমান আনবা আমানু, কোরআনের উপরে ইমান আনবা আমানু, ফুরকানের উপরে ইমান আনবা আমানু, মালিক ইয়াউমিদ্দিন আখিরাত দিবসের উপরে ইমান আনবা আমানু, ফেরেশতাদের উপরে ইমান আনবা আমানু, এই সমস্ত আসমানি কিতাবের উপরে ইমান আনবো আমানু। মুমিনে না। মুমিন সে কি করে? তার সালাতকে হেফাজত করে। মুমিন সে কি করে? তার লজ্জায় স্থানকে হেফাজত রাখে। মুমিনে যদি কোনো সময় মন মানিন্য হয় সেটা মিটাইয়া দেয়। মুমিনের লগে আল্লাহ থাকে, আমানুর লগে খান্নাস রূপী শয়তান দুর্বল রূপে থাকে। বাবা জাহাঙ্গীর এই জগতের মধ্যে এই দিয়া গেছেন যে আমানু আর মুমিনের পার্থক্য কোরআন থেকে দেখাই দিছে। কোরআনের মধ্যে সকল আদেশ আমানুর জন্য আর সকল অনুরোধ মুমিনের জন্য। মুমিনের জন্য কোরআনে কোনো আদেশ নাই, আচ্ছা আমানুর জন্য আদেশ। কে শিখাবে? লক্ষ লক্ষ ভক্ত গুরু নাই, পীর সাহেব নিজেই জানে না হ্যাঁ যে রসুল। লক্ষ লক্ষ মুরিদ করে বলেছে, হ্যাঁ নিজেই জানে না যিনি ওলে কামেল তিনি একজন রসুল। এইটা হ্যাঁ বুঝেই না, এটা সে বুঝে না। তো কাজেই কারে কমু, কে বুঝবো, কি বুঝবো, আমার বুঝে আহে না। বাবা জাহাঙ্গীর আত্মা ও প্রাণের মাঝে প্রভেদ, কবর ও মাজারের মাঝে প্রভেদ দেখায় দিছে। মেজাজি শয়তান ও হাকিকি শয়তানের গবেষণামূলক ব্যাখ্যা, তৌহিদের পরিচয় বাবা জাহাঙ্গীর বলেছেন। আদমের গোপন রহস্য বাবা জাহাঙ্গীর লিখেছেন। রুহের হাকিকত বাবা জাহাঙ্গীর লিখেছেন। ওলি আল্লাহর জেহাদ কি, জেহাদ কাকে বলে, হাকিকি জেহাদ কি। জেহাদ দুই প্রকার, একটা জিহাদে আকবর আর একটা জিহাদে আসগর। জেহাদে আসগর হচ্ছে ছোট জেহাদ, জেহাদ আকবর হচ্ছে বড় জেহাদ। বড় জেহাদ কি? যখন নফস একটি ব্যক্তি ওলিয়া কামেলের কাছে মুরিদ হইয়া সে নফস খান্নাসের বিরুদ্ধে জেহাদে রত হয়, ওইটা হলো বড় জেহাদ। বড় জেহাদ কি? নফস আমিত্বের বিরুদ্ধে জেহাদ করবে, নফস খান্নাসের বিরুদ্ধে জেহাদ করবে, নফসের খায়েশের বিরুদ্ধে জেহাদ করা হচ্ছে বড় জেহাদ, জেহাদে আকবর। যেই জেহাদের কথা কোরআনে বলছে যে তোমরা জেহাদ করো, তোমরা জেহাদ করো, জেহাদের তাগিদ দিছে। মারামারি জেহাদ করবার কয় নাই, এই বোম ফাটাফাটি, এই তরোয়াল দেয়া কুবাকুবি, এই জেহাদ না। এই জেহাদ তো আসগর, এটা 1400 বছর আগে দেখছে। এখন কি এই যুগ আছে কুবাকুবির যুগ? এর জন্য প্রত্যেকটা জিনিসের দুইটা দিক, একটা জাহের একটা বাতেন। যেটা বাতেনি বিষয় এটা সর্বকাল সর্বসময়ের জন্য, আর যেটা জাহেরি বিষয় প্রকাশ্য বিষয় সেইটা চেঞ্জ হয়, পরিবর্তন হয়। পোশাক আশাকের অনুষ্ঠানের পরিবর্তন হয়, এইটা বাহ্যিক বিষয়গুলো পরিবর্তনশীল, কিন্তু হাকিকি বিষয় পরিবর্তনশীল নয়। ঠিক আছে? এখন মানুষের জন্ম, মানুষের কইছি সকল মানুষের জন্ম একই প্রক্রিয়ায়, মরণ গেলে এক প্রক্রিয়ায় না। কেউ লঞ্চে ডুবে মরে, মরণের দরজা কি এক, কিন্তু আহনের দরজা তো এক। এক দরজা দিয়ে আহে মানুষ, এক সিস্টেমে আহে, কেউ ঘোরায় ছেড়ে আহে না। উলঙ্গ আইস আহে না, সবাইকে উলঙ্গ যায় না। আহার তরিকা একরকম, যাওয়ার তরিকা সবার একরকম না। কেউ লঞ্চে ডুবে মরে, কেউ আগুনে পুড়া মরে, কেউ গাড়ি তলে চাপা পড়ে মরে, কেউ আইসিউতে মরে, কেউ ঘরে মরে, কেউ হার্ট অ্যাটাক করে মরে, কেউ আটতে আটতে মরে গেছে, কেউ খেলবার যায় মরে, কেউ নামাজ পড়বার যায় মরে, মরে না। আহানের এই সিস্টেম তো একই। হ্যাঁ, ওখানে দুইটা সিস্টেম হয়েছে। আগে বাইক তুই তো অনেক হসপিটালে হয়, এই আর কি। আগে নর্মালে তো অনেক সিজারে হয়, নর্মাল উঠে গেছে গা। নর্মালের দরজা ওখানে বন্ধ হয়ে গেছে না বাংলাদেশে, এই দরজা আল্লাহ বন্ধ করে দিছে, সিজারের দরজা খুলে গেছে। যত ভালাই থাকেন আর যত সুস্থই থাকেন, সিজার হবেই। খুব খারাপ অবস্থা, করতেই হবে। কের লেগা? স্বার্থের লেগা। বালা মানুষের রুগী বানায়। ওই যে একটা গান শুনছিলাম এই দিন,
সোজা আইল কাইটটা সোজা করে, সোজা আল কাইটটা সাইডটা না, বেকা আল কাইটটা সোজায়, হ্যাঁ সোজা আল কোদালে কাইটটা বেকা করে সাইডটা। সেই ব্যক্তি আবার মসজিদে যায় কয় নামাজের কাতার সোজা করো। খুব সুন্দর লাগছে কথাটা, এই ঠিক মনে পড়লো। এখন হসপিটালে গেলে ধরুন সুস্থ মানুষটা হসপিটালে গেছে, তারে রুগী বানায়া তবু সিজার করতে দিব, বাস লাগাই দাও। কি হইব, এই মানুষটা রুগী হইল না হইলেও 45টা দিন কষ্ট করব মিনিমাম, আর সারা জীবনের লেগে তো পুঙ্গ হইলই। কয়টা টাকার লেগা, অল্প কয়টা টাকার লেগা, কিচ্ছু করার নাই। একই নামাজ কম পড়ে না, যে কাম করে কেউ বাবা কমিশন খায়া ওষুধ লেখে না, নামাজ কম পড়ে, কয় দাঁড়ান সিরিয়ালে থাকেন, সারে নামাজ পড়বার গেছে। রুগী মইরা যায়, সারে নামাজ পড়বার গেছে। আরে রুগীর জান বাঁচার নামাজের থেকে অনেক উর্ধে, নামাজের থেকে অনেক উর্ধে রুগীর জান বাঁচানো। তো রুগীর জান বাঁচানো এটা কি নামাজ নয়? নামাজ তো। আপনি তো বলেন যে শরীর পরিষ্কার, ভিতর পরিষ্কার করে নামাজ পড়া। হ্যাঁ, ভিতর পরিষ্কার হয় নাই।